প্রত্যেকদিন একই জিনিস খেতে কারোরই কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু মুখের স্বাদটাকে চেঞ্জও করতে হবে। সেই জন্য ভাবলাম আজকে একটু লুচি বানিয়ে ফেলি। আসলে দমের সিমাইটাও কালকের বানিয়েছিলাম, রয়েছে কিছুটা, সেটা দিয়ে আজকের লুচি খাবো। আর চা তো থাকবেই, তো সেটা দিয়েই সকালের নাস্তা আমাদের হয়ে যাবে। তাই ফুলকো ফুলকো লুচিগুলো ঝট করেই আজকের বানিয়ে নিলাম। কখনো কখনো লুচিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়, আবার কখনো কখনো বা মাঝে মধ্যে দেখতে পারি একটাও লুচি ফোলে না। আমি কেন এমন হয় জানি না, অথচ সব সময় একই রকমভাবেই বানিয়ে থাকি। নাস্তা শেষ করার পর যা যা এটোকাটো থালাবাটি ছিল সেগুলো সব একচাটে ধুয়ে নিলাম। আর আজকের যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্নাঘরের ওই যে ড্রিল করার সকালবেলায়। তো সেই জন্যই রান্নাঘরের কোনো কিছুই তোমরা আপাতত দেখতে পাচ্ছ না, তবে কাল থেকে যে ব্লগগুলো আসবে তাতে কিন্তু তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে ইনশাআল্লাহ। যেহেতু মিস্ত্রি দাদা এসে ড্রিলগুলো করবে, সেই জন্য সকাল সকালই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আর একটা তরকারি দিয়েই ঝট করে রান্নাটা করে নেবো। তো ঝিঙে ছিল ফ্রিজের মধ্যে, মা কালকে ঝিঙে এনে দিয়েছিল, আর দুটো মাছও ফ্রিজে পড়েছিল। তো ভাবলাম সেই মাছটা সেই সাথে ঝিঙে দিয়ে একটা তরকারি করে নিই, একবেলার মধ্যেই করে নিই, ওবেলা কিছু একটা করে নেওয়া যাবে। সেই জন্য মাছের সঙ্গে কটা চিংড়ি মাছও ছিল, সেই জন্য ভাবলাম একসাথেই করে নিই, তাহলে আর আলাদা আলাদাভাবে করার কোনো প্রয়োজন হবে না। মাছটাও কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝিঙেটা আমি রান্না করে নিচ্ছি। ঝিঙে দিয়ে মাছের তরকারি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর সত্যি কথা বলতে ঝিঙেটা শরীরের পক্ষে অনেক ভালো। তো রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি করে গ্যাস ওভেনটা ক্লিন করে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে গোসলটা শেষ করে নেব। গোসল করতে যাব, এদিকে আমার সার্পও শেষ হয়ে গেছে, তাই ঝট করে সার্পটা আমি এখানে ঢেলে নিচ্ছি। আর প্যাকেটটা কিন্তু ফেলবো না, প্যাকেটে অনেকটাই সার্প রয়েছে, যেটা ধুয়ে আমি ব্যবহার করব। তো রান্নাবান্না শেষ করে আজকের কিন্তু ঝট করে গোসল করে এইভাবেই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিলাম।